আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি ভীষণ মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি। এটা খেতে ভীষণ টেস্টি হয়। আর এই কাঁঠালটা কিভাবে আপনারা কাটবেন এবং বছর জুড়ে সংরক্ষণ করবেন সেই সব কিছু আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথমে আমি কাঁঠাল কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি কাঁঠালকে 4 ভাগ করে নিয়েছি। এবার আমি একটা নাইফের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে কাঁঠালে যে আঠা থাকে সে আঠাগুলো নাইফের গায়ে লাগবে না। আমি হাতের মধ্যেও একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার কাঁঠালের যে মাঝখানে শক্ত অংশটা রয়েছে এটাকে আমি কেটে ফেলে দেব। কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি। নিয়ে কাঁঠালের যে পিছনে ছিলকা এগুলো ধারদার অংশগুলো আমি ভালোভাবে কেটে ফেলে দিচ্ছি। আমি এভাবে সম্পূর্ণ কাঁঠালটা প্রথমে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক টুকরো কাঁঠাল নিয়ে এটার মাঝখান থেকে টুকরো টুকরো করে নিচ্ছি। এবার যে কাঁঠালের চিকন চিকন অংশগুলো রয়েছে আমি এগুলোকে কেটে ফেলে দেব। ভিউয়ার্স দেখুন, এই কাঁঠালের মধ্যে যে একটা শক্ত পর্দা রয়েছে বীজের সঙ্গে সেটা থাকে, সেই পর্দাটাকেও তুলে ফেলে দিতে হবে। দিয়ে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। লক্ষ্য করুন ভিউয়ার্স, আমি এই কাজটা কিভাবে করছি। সেম ভাবে সবগুলো কাঁঠালকে কেটে নিচ্ছি। আমি সম্পূর্ণ কাঁঠালটা কেটে নেওয়া শেষ। দেখুন ভিউয়ার্স, আমি এগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতি আগে দেখিয়ে দেব। এগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে। প্রথমে আমি কাঁঠালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য 2 কাপ পরিমাণ পানি। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে কাঁঠালগুলোকে তলা থেকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে এটা তলাতে লেগে যাবে না। ভিউয়ার্স লক্ষ্য করুন, কাঁঠালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এবং পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এগুলোকে আমি আর 2-3 মিনিট ঢেকে রান্না করে এরপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এগুলোকে নামিয়ে ঠান্ডা করে একটি এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার আমি কাঁঠাল রান্নার প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চুলাতে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুচানো পেঁয়াজ এবং 5-6টি ফালি করে রাখা কাঁচামরিচ। এবার এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। দিয়ে এগুলোকে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। ভিউয়ার্স আমার এগুলো হালকা ব্রাউন করে ভাজা শেষ। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1.5 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। দিয়ে এগুলো আমি মশলাগুলোকে কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানি দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে মশলাগুলোকে আমি এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। ভিউয়ার্স মশলা কষানোর উপরে তরকারির টেস্টটা অনেকটা ডিপেন্ড করে। মশলা যতভাবে ভালোভাবে কষাবেন তরকারির স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। আমার মশলা কষানো প্রায় শেষ। আপনাদেরকে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে টুকরো করে রাখা কাঁঠাল ঢেলে দিচ্ছি। আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ কাঁঠাল টুকরো করে কেটে নিয়েছি, সেই কাঁঠালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সঙ্গে কাঁঠালগুলোকে খুব ভালোভাবে 2-1 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার আমি কাঁঠালগুলোকে সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়েছি, কাঁঠালগুলো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। ঢাকনাটা খুলে মাঝে মাঝে কাঁঠালটা একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলাতে পুড়ে যেতে পারে। কাঁঠালগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরছি সেদ্ধ হওয়ার পর। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে আবার কাঁঠালগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা বাটা। আমার কাছে বাটা ছিল তাই আমি বাটা দিয়েছি, আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার আমি সবকিছুকে আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কাঁঠালটা এখানে প্রায় 95% সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট একটু সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে কাঁঠালটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার কাঁঠাল তরকারিটা পুরোপুরি রেডি। ভিউয়ার্স, দেখুন কাঁঠালের তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার। এই তরকারিটা আপনারা গরম ভাতে, রুটি বা পরোটার সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন। এটা খেতে খুবই মজা লাগে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।